চলে গেছিলাম হচ্ছে কিছু টুকটাক জিনিস কেনার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ যে ঠাকুরের কত সুন্দর সুন্দর জামা কাপড়। তো আমরা গেছিলাম হচ্ছে যে গোপালের জন্য কিছু শপিং করতে হবে, মানে আমরা নিজেদের জন্য যখন শপিং করছি তাহলে গোপাল কেন বাদ যায়। তো আমাদের ছোট্ট গোপালের জন্য কিছু শপিং করতে গেছিলাম, যেগুলো আর কি তত্ত্বেও যাবে প্লাস পুজোতেও পড়বে। তারপরে চলে গেছিলাম শপিং মলে কিছু টুকটাক জিনিস কেনার জন্য। তো তোমরা যারা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা দেখেছিলে যে ছোট্ট একটা পুচকে বাচ্চা এসেছিলো আমাদের বাড়িতে। তো ওই বাচ্চাটার জন্য যেটা হচ্ছে নাম হচ্ছে ওর কৃধান, তো ওর জন্য হচ্ছে গিয়ে জামা কিনতে গেছিলাম, যেহেতু সামনেই পুজো আসছে তো কিছু তো একটা দিতেই হয়। তো তাই জন্য যেহেতু মা বাড়ি যাবে, সেই কারণে আগে থেকে কিনে সেটাকে পুজোর জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছিলো। তারপরে ঘুরছিলাম যে দেখছিলাম আর কী কী কালেকশান আছে। তো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি মাকে বললাম যে এই জামাটাই নিয়ে নাও, খুব সুন্দর লাগছে। তারপরেও কিছু কিছু জিনিস দেখছিলাম ঘুরে ঘুরে যে কীরকম কীরকম বাচ্চাদের কালেকশান এসছে। তো কিডস সেকশানে তো সেভাবে যাওয়াই হয় না, দেখাও হয় না, ঘোরাও হয় না। তো যখন কিডস সেকশানে এসছি তখন একটুখানি দেখেই যাই যে কীরকম কী কালেকশান আছে। তো তাই জন্য ওখানে যারা হেল্পার ছিল তারাও আমাদের হেল্প করছিল খুঁজে দেওয়ার জন্য। তো আমরা বললাম যে আমরা কিছু জিনিস দেখতে চাই, তখন আমাদের দেখালো সমস্ত জিনিস কী কী আছে না আছে। তারাও হেল্প করেছে দেখতে। তো এই পুজোর বাজার মানেই কিন্তু প্রচণ্ড পরিমাণে যে কোনো জায়গায় প্রচণ্ড ভিড় থাকে, দেখেই বুঝতে পারছো এখানে বিলিং সেকশনে কতটা পরিমাণে ভিড়। তারপর আমরা চলে গেছিলাম কিছু জিনিস কেনার জন্য, যার মধ্যে আলতা সিঁদুর এগুলো কিনতে হবে, কারণ যেহেতু আমাদের কার্ড বিতরণ শুরু হয়ে গেছে, তাই জন্য আর কি সবাইকে যখন যখন দেওয়া হয় তো আলতা সিঁদুর এগুলোও বিভিন্ন রকম জিনিসপত্রের নিয়ম থাকে দেওয়ার জন্য, সেগুলো কেনা হচ্ছিল। কালকে হচ্ছে ভিডিওটা এন্ড করা হয়নি, তো তাই জন্য আজকে আবার সেখান থেকে কন্টিনিউ করছি। তো এখানে হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দিদি এখানে ব্রেকফাস্ট করছে। আর কালকে দেখিয়েছিলাম যে দোকানে গেছিলাম, ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনেছি, কিন্তু কি কি কিনেছি সেগুলো আর কি দেখানো হয়নি। সেগুলো দেখিয়ে দিই কি কি কিনেছি। আছে এই একটা ড্রেস কিনেছি, কিন্তু যেটা মা বলছে যে পিছনটা খসখসে বলে আই থিঙ্ক এটা ফেরত যেতে পারে, জানি না। এই একটা ড্রেস এটা কি ফেরত যাবে? হ্যাঁ, এই একটা ড্রেস। আর এই একটা সুন্দর, মানে এটা না পুরো সেট আর কি, মানে এটা হচ্ছে এই যে ভেতরে বার করতেও পারছি না, এরকম একটা সুন্দর পাগড়ি দেওয়া আছে। এক সেকেন্ড। হ্যাঁ, এই হচ্ছে পাগড়িটা না ফার্স্টে এরকম চেঞ্জ করা হয়েছে, কারণ যেহেতু এইটার সাথে একটা সেট পাগড়ি ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সেট যে পাগড়িটা ছিল ওটা আমাদের গোপালের হতো না, কারণ আমাদের গোপাল একটু বড় যেহেতু, তাই জন্য হতো না। তো এইটা হচ্ছে এই একটা, আর এই হচ্ছে গিয়ে সুন্দর একটা জামা পিঙ্ক কালারের। এখানে আবার সুন্দর একটা এরকম হার্ট টাইপেরও আছে, মানে গলায় জাস্ট দিয়ে দেবে। আর এই হচ্ছে, এটা কী বলে, গলায় যে স্কার্ফটা দেয় না ঠাকুরের, এটা। আর এই জামাটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তার সাথে হচ্ছে এই একটা পাগড়িটা কোন, যেটা সেট। এই হচ্ছে গিয়ে পাগড়িটা, কি সুন্দর লাগছে। আর এটা না পেছনে এরকম ছোট বড় করার সিস্টেম আছে, মানে এটাকে এরকম খুলে ছোট বড় করা যাবে গোপালের সাইজ অনুযায়ী। একটা সুন্দর জামা হয়েছে। আর এইগুলো তো দেখালামই। এই হয়েছিল কালকের শপিং, মানে ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস, মানে আমরাও কিনেছি, আর হচ্ছে গিয়ে নিজেদের জন্য তো কিনেইছি। আর ঠাকুরের জন্য কিনতে হয়, প্রতি বছর ঠাকুরের জন্য কিনি। তো এই ড্রেসটা আই থিঙ্ক হচ্ছে গিয়ে দিদি বিয়ের সময় পরাবে, আই থিঙ্ক এই ড্রেসটা। তো এখন জানি না যে কবে পরিয়ে, মা যদি তার মধ্যে পরিয়ে ফেলে। না, এটা বিয়ের দিনই পরাবে, দেখা যাক কী হয়। আর এই হচ্ছে গিয়ে বিয়ের কার্ডটা। তো তখন বিয়ের কার্ডটা আসার পর না আমি দেখছিলাম যে কীরকম কী হয়েছে, মানে কীরকম সুন্দর লাগছে। তো ভেতরে হচ্ছে এরকম ফোল্ডিং সিস্টেম, তো খুললে পরে এরকম পুরো ফোল্ড হয়ে থাকবে। আর এই হচ্ছে পুরো ওপরটা বিয়ের কার্ডের। তো জানিও কীরকম লাগলো ব্লগটা। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।